আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব বাইসেকশন মেথড। তো বাইসেকশন মেথডের যে স্টেপগুলো আছে বা অ্যালগরিদমগুলো আছে, সেই অ্যালগরিদমগুলো এখানে দেওয়া আছে যে choose two real number a and b such that f of a and f of b is less than equal to 0. তো প্রথমে আমরা এই লাইনটা বুঝি। সাপোজ আমাদের কাছে একটা ফাংশন আছে f of x, ঠিক আছে, f of x equal to 3x minus cos x minus 1. এখন আমরা দুইটা রিয়েল নাম্বার নেব a and b। রিয়েল নাম্বার আমরা শুরু করবো কিভাবে, যে প্রথম এর মান ইকুয়াল টু 0 ধরবো, বি এর মান ইকুয়াল টু 1 ধরবো। এখন এই দুইটা আছে আমরা এই ফাংশনে বসাবো। এখন ফাংশনে বসানোর আগে অবশ্যই আমাদের ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে করে নিতে হবে, ঠিক আছে, রেডিয়ান মোডে করে নিতে হবে। তো ক্যালকুলেটর রেডিয়ান মোডে করার পরে আমরা এই মান দুইটা ফাংশনে বসাবো। তো যদি আমরা প্রথমে এফ অফ 0 বসাই, তাহলে 3 ইন্টু 0 মাইনাস cos 0 মাইনাস 1। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাবো -2। আর এফ অফ 1 যদি বসাই তাহলে পাবো 3 ইন্টু 1 মাইনাস cos 1 মাইনাস 1। তো এটা পাশে পাবো 1.46। এখন এফ অফ এ মান কত, এফ অফ এর মান পাচ্ছি তাহলে -2, আর এফ অফ বি এর মান 1.46। এখন এই দুইটা গুণ করে, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কত, গুণফলটা অবশ্যই একটা মাইনাস ভ্যালু হবে। তাহলে এই দুইটা গুণ করে গুণফল যদি -0 থেকে ছোট হয়, এই যখন আমরা দেখতেছি একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তো অবশ্যই গুণফলটা 0 থেকে ছোট হবে। তখনই আছে আমরা এই এ আর বি এর মান, এই যেটা নিয়েছিলাম এটা এটা রাখবো। তো এই দুইটার মান সাপোজ এখানেও যদি মাইনাস হইতো আর এখানেও মাইনাস হইতো, তাহলে এ আর বি এর মান আমরা এটা রাখতাম না, তখন এ আর বি এর মান আমরা নিতাম a equal to 1, b equal to 2। এই দুইটা এই ফাংশনে বসে চেক করতাম। যদি এই দুইটার মানও আছে আমাদের প্লাস ভ্যালু আসতো, তখন আমরা এর মান নিতাম 2, বি এর মান নিতাম 3। এভাবে ইনক্রিজ করতে করতে যেতাম যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের এফ অফ বি আর এফ অফ এ আর এফ অফ বি এই দুইটার গুণফল 0 থেকে ছোট না পাই। ঠিক আছে, যখনই আমরা 0 থেকে ছোট পাবো তখনই আছে আমরা পরবর্তী এসে আসবো, পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপে আসবো। পরবর্তী স্টেপ কি, ডিফাইন রুট ইকুয়াল টু root c equal to a plus b divided by 2, মানে root c equal to a plus b divided by 2 করতে হবে। তারপর find f of c। তো আমরা যে c যে মানটা পাবো, এই c মানটা এই ফাংশনের ভিতরে বসাবো। বসানোর পরে f of c পাবো, and f of a and f of c গুণ করে দেখবো যে মানটা 0 থেকে ছোট কিনা। যদি 0 থেকে ছোট হয় তাহলে b equal to c বসাবো, না হলে a equal to c বসাবো। ঠিক আছে, এই প্রসেসগুলো আমরা রিপিট করব আনটিল ফাউন্ড রুট মেথড টুইস, মানে যতক্ষণ না আমাদের রুট মেথডে দুইবার সেম ভ্যালু পাই। ঠিক আছে, তো এগুলো আমরা টেবিলে গেলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমাদের কিভাবে এ আর বি এর মান নিতে হয় এটা তো বুঝতে পারছেন। তো আমরা টেবিলে চলে যাই। তো আমরা টেবিলে আমরা পাইছি যে এর মান কত, 0, বি এর মান 1। তো এই দুটো আমরা সিলেক্ট করে নিয়ে আসি আগের থেকে এই ফাংশনে বসায়, যে এফ অফ এ ইন্টু এফ অফ বি, যদি আমরা এর মান 0, বি এর মান 1 নিই, তখন এটা যদি ফাংশনে বসাই তাহলে এই দুটার গুণফল 0 থেকে ছোট। তো আমরা এটা নেব। তো এর মান 0 নিলাম, বি এর মান 1 নিলাম। তো তাহলে এফ অফ এ মানে কত, এই যে ফাংশনে 0 বসাইতে হবে, এই ফাংশনে 0 বসাইতে হবে, তাহলে তখন আমরা পাচ্ছি কত, -2। আর বি 1 ফাংশনে 1, এফ অফ বি কত, এই যে 1, এই 1 ফাংশনে বসাইতে হবে, তাহলে আমরা পাবো কত, 1.46। আর ফাংশনে বসানোর আগে আপনারা অবশ্যই আপনাদের ক্যালকুলেটর রেডিয়ান মোডে করে নেবেন। তো এবার সি ক্যালকুলেট করতে হবে। সি ক্যালকুলেট করতে কিভাবে করতে হবে, এই যে আমরা এখান থেকে দেখি, সি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে এ কত, 0, বি কত, 1 ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে, 0.5। তাহলে এই 0.5 এবার কি বের করতে হবে আমাদের, এফ অফ সি। তাহলে এফ অফ এই 0.5 আমাদের ফাংশনে বসাতে হবে। তাহলে আমার ফাংশন কি ছিল, ফাংশন ছিল 3x মাইনাস cos x মাইনাস 1। তাহলে এই 0.5 বসাইতে হবে। তাহলে 3 ইন্টু 0.5 মাইনাস cos 0.5 মাইনাস 1। তো এটা যদি আছে আমরা ফাংশনে বসাই দিই, তখন আমরা পাবো -0.38। তো আমাদের এই এই স্টেপটাও শেষ। তারপরে স্টেপে আসতে হবে এবার আমাদের, যে ইফ এফ অফ এ ইন্টু এফ অফ সি। তাহলে আমাদের এফ অফ এ পাইছি কত, আমরা যদি আরেকটা পেজ নিই, এফ অফ এ পাইছি কত, -2, আর এফ অফ সি পাইছি কত, -0.38,
0.38। এখন দেখেন এই দুইটা গুণ করলে আমরা কি ভ্যালু পাবো? এটা এফ অফ এর আগেও মাইনাস আছে, এফ অফ সি এর আগেও মাইনাস আছে, তাহলে কি আমরা একটা প্লাস ভ্যালু পাবো না? তো যদি প্লাস ভ্যালু পাই তখন আমাদের অ্যালগরিদম কি? এখানে আমি একটা অ্যালগরিদম যদি হালকা একটু শর্ট করে দিই যে এফ অফ এ ইনটু এফ অফ সি, এটা আপনারা লিখবেন না, জাস্ট মনে রাখার জন্য। এই দুটো গুণফল যদি প্লাস ভি হয় তখন আমরা সেট করব এ ইকুয়াল টু সি, আর এফ অফ এ ইনটু এফ অফ সি যদি মাইনাস বি হয় তাহলে বি ইকুয়াল টু সি, এই দুটো সেট করব। ঠিক আছে, তো দেখেন এখন এখানে আছে আমরা এই দুটো গুণফল কি অবশ্যই আমরা প্লাস পাবো, তাহলে আমরা সেট করব কি a ইকুয়াল টু সি, মানে এই যে সি এর ভ্যালু সি দ্বারা রিপ্লেস করে দেব, তাহলে 0.5, বি এর ভ্যালু যেটা ছিল তেমনই থাকলো। এখন 0.5 ফাংশনে বসে আমরা কত পাচ্ছি? মাইনাস 0.38, তাহলে মাইনাস 0.38, আর এর ভ্যালু তো বি এর ভ্যালু যা ছিল সেটাই থেকে গেছে, তাহলে ফাংশনে বসালে 0.46 পাবো। এখন আছে আমাদের সি বের করতে হবে। সি বের করতে হবে কিভাবে? 0.5 প্লাস 1 ডিভাইডেড বাই 2, মানে a প্লাস বি ডিভাইডেড বাই সি, এই যে সি ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই সি 2। ঠিক আছে, তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই 2 করার পরে সি এর ভ্যালু আমরা এখান থেকে পাবো 0.75। এখন এই 0.75 আবার আমাদের ফাংশনে বসাইতে হবে। তো 0.75 যদি আমরা এই ফাংশনে বসাই তাহলে আমরা পাবো 0.52। এবার দেখেন আবার যাই, এফ অফ এর ভ্যালু কত এখানে, আর এফ অফ সি, এখানে এফ অফ এর ভ্যালু মাইনাস 0.38, মাইনাস 0.38, আর এফ অফ সি এর ভ্যালু কত? 0.52, 0.52। এখন দেখেন একটাকে প্লাস একটাকে মাইনাস, এই দুটো গুণ করলে আমরা কি অবশ্যই একটা মাইনাস ভ্যালু পাবো। এখন যদি এখানে আমরা অ্যালগরিদম কি এফ অফ এ আর এফ অফ সি এর ভ্যালু যদি আমরা মাইনাস ভ্যালু পাই, যদি মাইনাস ভি পাই, তাহলে আমরা বি ইকুয়াল টু সি বসাবো, বি ইকুয়াল টু সি, তাহলে আমাদের এই যে বি যে ভ্যালু এটা সি দ্বারা রিপ্লেস করে দেবো, তাহলে এই সির ভ্যালু কত? 0.75, তাহলে 0.75 দ্বারা বি রিপ্লেস করে দিলাম, এ যেমন ছিল তেমনই থেকে গেল। তাহলে 0.5 এটা তো আগে পাইছি 0.38, আর 0.75 আমরা যদি বসাই মাইনাস এই 0.75 যদি আমরা এই ফাংশনে বসাই তাহলে পাইছি কত? এখানে 0.52, 0.52। তাহলে আবার আমরা কি সি ক্যালকুলেট করব। সি ক্যালকুলেট করবো কিভাবে? এই যে এ আর বি পাইছি এই দুটো যোগ করতে হবে, 0.5 প্লাস 0.75 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা সি এর ভ্যালু পাবো এখান থেকে 0.625, 0.625, 0.625। এখন 0.625 এই ফাংশনে বসাইতে হবে আবার, 0.625 যদি ফাংশনে বসাই তাহলে আমরা পাবো 0.06। এখন দেখেন এর ভ্যালুর আগে মাইনাস আছে আর বি এর ভ্যালুর আগে প্লাস আছে, তাহলে এই দুটো গুণ করলে আমরা কি পাবো? যদি আমরা এটা গুণ করি, সরি, যদি এইটা আর এটা গুণ করি তাহলে অবশ্যই আমরা একটা মাইনাস ভ্যালু পাবো। আমরা যদি মাইনাস ভ্যালু পাই তাহলে আমরা কি দ্বারা রিপ্লেস করব? আমরা অ্যালগরিদমে চলে যাই, এই যে যদি মাইনাস পাই তাহলে আমরা এই যে মাইনাস ভি যদি পাই তাহলে আমরা বি ইকুয়াল টু সি, তাহলে আমরা এই বি কে এই সি দ্বারা রিপ্লেস করে দেব, তাহলে 0.625, আর এর ভ্যালু যেমন ছিল তেমনই থেকে গেল, তাহলে এফ অফ এ কত হবে? 0.38, আর এই যে বি এর ভ্যালু যেহেতু রিপ্লেস করেছি, এই যে সি পাইছি এফ অফ সি পাইছিলাম এখানে 0.06, তো বি এর ভ্যালু যদি 0.625 বসাই তাহলে এটা বসাই তো ফাংশনের মান 0.06 পাইছি, তো এটা এখানে এনে বসাই দিলাম 0.06। আবার আমরা সি বের করবো, এখান থেকে সি বের করলে আমরা পাবো 0.56, আর এই সির মান যদি আছে আমরা এই ফাংশনে বসাই তাহলে আমরা এখান থেকে পাবো আছে মাইনাস 0.16। এখন দেখেন এফ অফ এর আগে মাইনাস আছে, এফ অফ সি এর আগে মাইনাস আছে, তাহলে এই দুটো গুণ করলে কি আমরা অবশ্যই একটা প্লাস ভ্যালু পাবো। তো প্লাস ভ্যালু আমরা কি করব? যদি প্লাস ভ্যালু পাই তাহলে আমরা কি দেখছি অ্যালগরিদমে চলে যাই, যদি প্লাস ভ্যালু পাই, এই যে যদি প্লাস ভ্যালু পাই তাহলে আমরা এ ইকুয়াল টু সি, মানে এই সি দ্বারা এই এ কে রিপ্লেস করে দেব, তাহলে 0.56 হয়ে গেল, আর বি এর ভ্যালু যেমন ছিল তেমনই থাকলো। এবার এফ অফ এ, তাহলে এই 0.56 যদি ফাংশনে বসে তখন আমরা কত পাইছি? 0.56, তাহলে এখানে এফ অফ এর ভ্যালু আসবে মাইনাস 0.16, সরি 0.16,
0.16 আর 0.625 বসালে তো 0.06 থাকলো। তো আমরা এখান থেকে আবার সি ক্যালকুলেট করব। সি ক্যালকুলেট করবো কিভাবে, এইটা যোগ করে 2 দ্বারা ভাগ দেবো। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাবো 0.59। 0.59 আবার আমাদের এই ফাংশনে বসাইতে হবে। 0.59 যদি এই ফাংশনে বসাই তাহলে আমরা পাবো -0.05। এখন দেখেন এর আগে মাইনাস, এফ অফ সি এর আগেও মাইনাস, এফ অফ এর আগে মাইনাস, এফ অফ সি এর আগে মাইনাস, তাহলে এই দুটো গুণ করলে কি অবশ্যই একটা প্লাস ভ্যালু পাবো। তাহলে আবারও এই পাশের এ এই সি দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তাহলে 0.59 বি যেমন ছিল তেমনই বসে গেল 625। এখন এই 0.59 ফাংশনে বসালে আমরা পাইছি কত, -0.05। তাহলে এই যে যেহেতু আমরা এই সির ভ্যালুটাই এখানে নিয়ে আসছি, তার ফাংশনে বসালে আবার পাবো 0.05 আর 0.625 এটা বসালে পাচ্ছি 0.06। তো আবার আমাদের সি ক্যালকুলেট করতে হবে। সি ক্যালকুলেট করতে হবে কিভাবে, এইটা আর এইটা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ দেব। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাবো 0.61। এখন 0.61 যদি আমরা ফাংশনে বসাই তাহলে 0.00। এই 0.61 যদি আমরা এই ফাংশনে বসাই তাহলে আমরা পাবো 0.00। এখন দেখেন অ্যালগরিদমে কি আছে যে এফ অফ এ আর এফ অফ সি এই দুটো গুণফল যদি 0 থেকে ছোট বা সমান হয়, 0 থেকে ছোট বা সমান হয়। এখন দেখেন 0 সমান হয়েছে, তাহলে আমরা কি সেট করব, বি ইকুয়াল টু সি। তাহলে এই যে সি যে মানে এটা আছে আমরা বি তে নিয়ে যাবো। তাহলে 0.61 আর এ যেমন ছিল এমনই থেকে যাবে। তাহলে এ বসালে কত পাইছি 0.05 আর 0.61 বসালে আমরা পাইছি 0.00। এখন আবার আমাদের সি ক্যালকুলেট করতে হবে। তো সি যদি ক্যালকুলেট করি আমরা এখানে পাবো 0.60 আর এখানে এই 0.60 ফাংশনে যদি বসাই তাহলে পাবো হচ্ছে -0.02। এখন দেখেন এফ অফ এর আগে মাইনাস আছে এন্ড এফ অফ সি এর আগে মাইনাস আছে, এই দুটো গুণ করলে কি একটা অবশ্যই একটা প্লাস ভ্যালু পাবো। তো যদি আমরা -0.05 আর -0.02 গুণ করি তাহলে অবশ্যই কি একটা প্লাস ভ্যালু পাবো, প্লাস সামথিং পাবো। তাহলে অবশ্যই আমাদের কি হবে, যদি এফ অফ এ আর এফ অফ সি গুণ করলে প্লাস পাই তাহলে কি আমরা এ ইকুয়াল টু সি মানে এর সি দ্বারা রিপ্লেস করে দেবো। তাহলে সি কত 0.60, তাহলে 0.60 বি যেমন ছিল তেমন 0.61। তাহলে এফ অফ এর ফাংশনে বসালে আমরা পাইছি কত, মানে 0.60 ফাংশনে বসালে আমরা কত পাইছি, এই যে -0.02 আর 0.61 ফাংশনে বসালে আমরা কত পাই 0.00। তো এই দুটো আবার যদি এখান থেকে সি বের করি তাহলে 0.61 0.60 প্লাস 0.61 ডিভাইডেড বাই 2 তাহলে আমরা পাবো 0.61। তাহলে আমরা পাচ্ছি 0.61, এটা যদি ফাংশনে বসাই 0.61 তাহলে আবার আমরা পাবো 0.00। এখন দেখেন আমাদের এই সির ভ্যালু 0.61 এখানে একবার পাইছি আর এখানে একবার পাইছি। তাহলে আমরা এই সি কি ছিল, রুট কলাম না, রুট কলাম। তাহলে আমরা এই যে রুটের সেম মান দুইবার পাইছি, তো আমাদের রুট হবে, তাহলে আমাদের রুট ভ্যালু আছে এটাই, তাহলে আছে আমাদের রুট ভ্যালু। যখনই আছে আমরা এই সি এর কোনো মান কমন পাই যাবো, মানে আগে একবার পাবো আর পরে একবার পাবো, তখন সেটাই হবে রুট ভ্যালু। তাহলে আমাদের রুট সমান কত, রুট ইকুয়াল টু 0.61। ঠিক আছে, তো এটাই বাইসেকশন মেথড। যদি আপনারা কোথাও না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।